গরুর মাংস খেয়ে যেমন মানুষের ভুঁড়ি আফতাব তৃপ্তি হয় না, ঠিক তেমন চোখে দেখে অনুমান করা যায় না। একটা মাটির হাঁড়িতে শখ করে ভাবছিলাম মাংস রান্না করবো। এই যে 1.5 কেজি মাংস নিয়েছি, কেউ কবে জায়গায় 1.5 কেজি মাংস হাঁড়ির তলে যে গুঁড়োগুড়ি খাবে। হাঁড়ি বেশি বড় না, কিন্তু হাঁড়ির ভিতরে গর্ত বা খোল আপনারা যেটা খাবেন মেলা কিছু, মনে হয় যে এর মধ্যে 3-4 কেজি মাংস ধরবে। যাই হোক, আমি ওর ভিতরে দিতে ভয় পাচ্ছিলাম যে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে পারবো না, প্লাস হাঁড়িতে বালি ওঠে না কি, একটু ভয় লাগছিল। এই জন্য আলাদা পাত্রে আমি কী করলাম, গরুর মাংসগুলো সুন্দর মতো করে কষায় নিচ্ছি, যাতে করে কষানোর পরে হাঁড়ির ভিতর দিলে যাই হোক একটা কিছু হবে, বালি টালি উঠার তো আর ভয় লাগবে না। মোট কথা আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে ওর ভিতরে যদি বালি ওঠে, আর তাছাড়া মাংস একদম তলে চলে যাবে। যেই কথা সেই কাজ, আমার মাংস কষানো হয়ে গেছে সুন্দর মতো আলাদা একটা পাত্রে। এখন আমি কী করবো, ওই মাটির হাঁড়ির ভিতরে দিয়ে দিব মাংসগুলো। দিয়ে আমার যেমন শখ পূরণ করার দরকার ছিল মাটির হাঁড়িতে রান্না করা, শখও পূরণ হবে, দেখাও হবে যে আসলে এই মাংস কোন জাহাজে দাঁড়ায়। যে কথা কইছিলাম ওই দেখেন খুঁজে পাওয়া যাচ্ছে না, এর ভিতরে ডুবুরি নামাতে হবে মাংস খোঁজার জন্য। আমরা আবার আলু খাই জম্মের মতো, দিয়ে দিলাম 1 কেজি আলু, তারপরেও রয়েছে হাঁড়ির তলে যাই খালু, মানে সেই মাংস। যাই হোক, আমি কার গালে দিবানি, রাক্ষসের পুরীতে একটু পরে চলে আসবেন, সব তো ঘোরাঘুরি করতেছে খাওয়ার জন্যই। যাই হোক, মোটামুটি জলের পানি দিলে হয়ে গেছে। আমার কিন্তু ডাকুন কিনতে মনে নেই, আড়ি এখন কিনে নিয়েছি। শখের রান্না হয়ে গেলে এখানে আমি ঠাস করে ফাটাবো সাথে নিয়ে যে। যাই হোক, আমার রান্না বাড়া কমপ্লিট। এখন কিন্তু সুসোগুলো সব প্লেট নিয়ে আশেপাশে ঘোরাঘুরি করছে। এই যে আমি পরিবেশন করার জন্য দেখতেছি যে এর মধ্যে ডুবুরি পাঠাবো না আমি কি মারে বের করবো। যাই হোক, আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ, সবাইকে পরিবেশন করবো।